আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তৈরি করব ব্যাঙের ছাতা বা ব্যাঙের বাসা। ব্যাঙের বাসা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে মেটেরিয়াল একটু ক্লে নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে চেপে চেপে আমি এটাকে গোল করার জন্য আমি কফির মুখটা ব্যবহার করেছি, এটা দিয়ে গোল করছিলাম এবং এটাকে বের করতে ভালো ঝামেলা হচ্ছিল। আমি একটু চাপ দেয়, তারপর একটু ঝাঁকি দিয়ে এটাকে বের করতে হয়েছে। এবারে আমার নিয়ে নিয়েছি এখানে আরেকটু ক্লে, যেটাকে গোল করে চারিদিক থেকে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে এটা একটু মাটির শেপ আমি দিলাম, এমন সুন্দর করে গোল একটা জায়গা তৈরি করছি। ব্যাঙ সাধারণত তার এই যে বাসা, ওই বাসায় কিন্তু যায় ডিম পাড়তে। বর্ষাকালে এটা বাসাটা তৈরি করে। আর এখানে আমি লাল রঙের একটু ক্লে নিয়ে ব্যাঙের ছাতি বা ব্যাঙের বাসা তৈরি করছি। লাল রঙের ক্লেটা ব্যাঙের ছাতির মতো আমি করে নিয়েছি। করে নিয়ে এখানে সাদা রঙের ক্লে নিয়েছি, একটু ছোট ছোট করে ওটা গায়ে দিয়ে দিয়েছি। এবার সাদা রঙের ক্লেটা দিয়ে আমি ছাতির যে ডানটি ওটা লাগিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার আমার আরো দুইটা ছাতি তৈরি করা ছিল, আমি দুইটা ছাতি অ্যাডজাস্ট করে একসাথে করে দিয়েছি। তিনটা ছাতিকে আমি একসাথে করে দিয়েছি। এবারে আমি এখানে কিছু ঘাস তৈরি করব। ঘাস তৈরি করার জন্য আমি একটু সবুজ রঙের ক্লে নিয়েছি। এটাকে গোল লম্বা টাইপের করে গোল করে নিয়ে এটাকে কেটে কাঁচের সাহায্যে কেটে আমি এটা ঘাসের শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কয়েকটা ঘাস একসাথে দিয়ে দেবো, যেটা দেখে মনে হয় যে ঘাসের মধ্যে একটা ব্যাঙের ছাতা তৈরি করেছে বা ব্যাঙের বাসা তৈরি করেছে ব্যাঙ। তো আমি এখানে অনেকগুলা ঘাস দিয়ে নিয়েছি। এবার এই ঘাসগুলা ঘাস ফুল দেবো, এই জন্য আমি কিছু হলুদ রঙের ক্লে গোল গোল করে ছোট ছোট করে নিয়েছি এবং এটাকে আস্তে আস্তে এটাকে দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর ঘাসের ফুল মনে হচ্ছে। তো হয়ে গেছে আমার ব্যাঙের ছাতা তৈরি বা ব্যাঙের বাসা। কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।